এগুলা আমার চাওয়া দাম হচ্ছে 50 লক্ষ। সম্ভব আমরা ভাইরাল করার জন্য সম্ভবটা করেছি। রেটটা চাই শুধু ভাইরালের জন্য। লাল বাহাদুর নাম রেখেছি এবং খুব আদরে গরু। বাহাদুর সবাই সেরা, বাহাদুর নামটা তো এমনি না, সেরা বলে বাহাদুর নামটা হয়। দেখবে দর্শক দেখতে দেখতে একসময় বেঁচে কেনা আমরা করি ভাই। দর্শকে যেটা খাইবে আমি সেখানে করে সাপোর্ট দেবো। আমি চাইলে তার পাবো না, কিন্তু চাওয়াটা একটা উদ্দেশ্য ভাইরালের জন্য। আর অরিজিনাল এই গরুটা আপনি গাব ধরে মিলাইতে পারবেন না। ফোন নম্বরটা নিতে পারবি, ফোন নম্বরটা দেবো। আর ফোনের মাধ্যমে বেঁচে কেনা হলে হবে, সমস্যা নাই। ব্রাহ্মা 1 টন 1200 কেজি প্লাস, উচ্চতা 59, লম্বায় 9 ফিট। দাম বেশি যাত্রী, এটা বীজের দামে তো 50,000 টাকা। এটা বীজের দামে 50,000 টাকা। একটা গরু কিনতে হবে, সে বীজের দামে 50,000। এর খাওয়া আমাদের একটাই মানে সুস্থ খাবার, শুকনা বিচলি আর ভুসি। এই গরু যদি আমার ব্যাকে যায় তা আমি 28-এ পালতে পারবো, ক্ষতি হবে না আল্লাহ রহমতে। হ্যাঁ, সমস্যা নাই, ক্ষতি হবে না। গরু এরকম থাকবি, সেভাবে খাওয়ানো হয়। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আলহামদুলিল্লাহ, এখানে সবগুলাই গরুই ভালো লাগছে, বিশেষ করে এই লাল বাদশা গরুকে দেখে মনে হয় দাম কিছুটা বেশি আর কি। স্বাস্থ্যভাবে ঠিক আছে, তারপরও 50 লাখ টাকা গোটা বিক্রি হওয়ার মতো না। সবচেয়ে দামি গরু হ্যাঁ এটাই, বাট সবচেয়ে বড় গরু এটা না, আরো বড় কিছু গরু আছে। মানুষের পছন্দের ব্যাপারটা আছে এখানে। ধরেন এমন লোক আছে পছন্দ হবে গরু কেজি 10,000 টাকা পড়বে মাংস, হোয়াট এভার, এটা সমস্যা নেই। তার কারণ আল্লাহরে সন্তুষ্ট রাখার জন্য প্রকৃতি কুরবানিটা করা হয়। তারপরে বাজার মান আছে, যেমন এই গরুটা যিনি দিবে, যারই কপালে লেখা আছে, আপনি দেখবেন উনি আসবে এটা নিতে। আমি আর সাধারণ মানুষ এটা আসবে না যার কপালে লেখা। কিন্তু গরুটা দেখছেন আপনি, গরুওয়ালা কি রক্ষণাবেক্ষণ করছে এই গরুটারে। চমৎকার একটা গরু, ব্রেস্ট জাত এটা গরুর মধ্যে, সেটা হয়তো আপনি শুনেছেন। বাজারে নাই আমার মনে হয়, গাবতলী হাটে আর একটা হবে না। এই জাত খুব এক্সপেন্সিভ জাত এটা। মনে হচ্ছে এখনো রিজনেবল প্রাইসই আছে, এক্সট্রিম না। গতবার যেমন 4-5 দিন আগে আসলে মনে হয় যে ওরা ছাড়তেই চায় না, গরু বিরাট বড় দাম চায় বসে থাকে, কিন্তু এবার তেমন মনে হচ্ছে না। আল্লাহর মধ্যে কালকেও দেখলাম খুঁজে হয়তো অনেকেই গরু কিনলো। আশা করা যায় রিজনেবল মধ্যেই থাকবে। আমরা এখানে আসছি গরু দেখার জন্য। আমরা সরাসরি স্কুল থেকে চলে আসছি গাবতলী গরুর হাটে। 4 বন্ধু মিলে আজকে আসছি গরুর হাটে গরু দেখার জন্য। এখানে আসার মূল লক্ষ্যই হচ্ছে এখানে অনেক ধরনের গরু পাওয়া যায়, বড় থেকে ছোট, মহিষ, ছাগল, উট, দুম্বা, সব রকমের পশু এখানে পাওয়া যায়। পরিবারের সাথে তো কিনতে আসবোই, কিন্তু বন্ধুদের সাথে তো আর আসা হয় না। এই জন্য আমরা আজকে বন্ধুদের সাথে চলে আসছি গরুর হাটে। আমরা আসলে কোরবানির ঈদের সেই প্রকৃত আনন্দটা গ্রহণের জন্যই আমরা 4 বন্ধু কোচিংয়ের পরপরই চলে আসছি। আমরা একটু দেরি করি নাই, যাতে আমরা আনন্দটা সম্পূর্ণভাবে আমাদের হৃদয়ে লাগাতে পারি।